কবে ছেড়ে দেবো বাড়ি খুঁজে পাবে না, এক কবে ছেড়ে দেবো বাড়ি খুঁজে পাবে না। এক কবে ছেড়ে দেবো বাড়ি খুঁজে পাবে না, বডিকে কোন গর্তে ঢুকলো, বডি কোন গর্তে ঢুকলো, ওরে যে গর্তে ঢুকি কেড়ে বার করবো। কোন গর্তে কোন গর্তে? আচ্ছা ওই বাবার গর্তে ঢুকেছ, ও তোমার বাঁচাবে, যে বাঁচাবে সে মরবে। আর যে আশা আমি তোর দাম রাখছি সে আশা পূরণ করতে হবে কিন্তু তোর বইয়ের। শালি শালি রে, একা কোপে করে দেবো তোমার ছিন্ন বস্তার কালি। তুমি আমার কুকুরের মতো দাঁড়াচ্ছ কেন? কেন দাঁড়াচ্ছি বুঝতে পারছি? ও কুত্তি কেন বুঝতে পারবি না? তোর কতবার বলেছি? কি বলেছো? তোর কতবার বলছি বলে একটা চান্স নিয়ে বুড়ো বয়স আমার কি চান্স নেবে? বংশ বৃদ্ধির চান্স। মাথায় চুল নিয়ে আমার নাই সাবান নেবে। খজরি বংশ বৃদ্ধির মাথা চুল করবে, মাথা চুল বংশ বৃদ্ধি করবে, করবে আমার বডি। এটাই মানুষ চাল বইতে পারতো না, মাথায় করে ভেন ভাড়া করে চাল লাগবে, এত তাদের ভোটারের চাপ। বুঝতে পারবি ও খজরি, বুঝতে পারবি? সারা এ বাজারে তাদের ভোটারের চাপ আছে, যে সংসারে ভোটারের চাপ আছে আয় উন্নতি তার বড় করে ঢুকে যাচ্ছে। সারা দুর্গা ভন্ডে আছি কেন? আর পথে গেলে লোক বলতেছে নিঃসন্তানের বাপ যাচ্ছে, নিঃসন্তানের বাপ যাচ্ছে। কেন বলবে? কেন লোকের খাই না লোকের পারি, লোক আমাদের নিঃসন্তান বলবে? আমাদের একটা ছেলে আছে তো নাকি? আছে, বের আগে বাপটা বেটা আর বের পর সাউরি বেটা। সে মাগের বাপের বাড়ি উঠে আছে, সেই দুজনে একা ভোটার বাড়া, ভোটার বাড়া। যত ভোটার বাড়াবি তত লাভ হবে। ভোটার বাড়া কেন রে? আমার বাবা বলার লোক কেউ হবে না কেন রে? ও বাবা বলা নিয়ে? আমার বাবা বলতে তো না কেউ কেন? ও বাবা বলা নিয়ে কথা তো? হ্যাঁ। ঠিক আছে, আজকের পর থেকে আমি যদি বা তোমাকে বাবা বলে ডাকি। ভারত কি আছে? ও নাকি ভাতারের বাবা বলবে, আর মেয়েরা শুনলে কি বলবে? কি বলবে? কি বলবে? বলবে বাপ ভাতারি যাচ্ছে। তুমি ছেলে তোমার ভয়ে বাপ ভাতারি হবে। এটাই সারা সন্তান দিতে পারবে না, বাপ ভাতারি হয়। বাচ্চা একসঙ্গে জোড়া জোড়া বাচ্চা দিই, শুনবে তো? তিনবারে যেন ছটা ফোটা হয়ে ও বাবা, আই দেখো কি বলি শোনো, আমি বসে উঠে দাঁড়ালে আমার চোখ ধোয়া হয়ে যায়, আমার শরীর কিরকম হয়। আমার কষ্টের কথা তুমি যদি না বুঝো তাহলে কে বুঝবে? আমার কষ্টের কথাটা কে বুঝবে? সারা বাবা বলা লোক বাবা বলা আমার। তুমি যখন আমার কোনো কথা শুনবে না, আমার জীবন যায় যা। শুধুমাত্র তোমার জন্য আমি একটা লাস্ট মানুষ নেবো। লাস্টে একবার না, তুমি মৃত্যু পর্যন্ত নেবে চান্স। লক্ষ্মী সোনার মতো তুই চান্স রেখা নিয়ে যাও। তুমি বলছো তখন চেষ্টা করে দেখবো। চেষ্টা আবার চেষ্টা করতেছে, করতে হবে। তুমি আর নাতি মারতে তো কেন? রাখতে পারবে? ঠিক আছে, আমি একটা ছেলে নেবো। হ্যাঁ, ধরো একটা ছেলে হলো, আবার লাঠি খাবে, আবার লাঠি। ধরো কেন? ধরতে হবে। ঠিক আছে ছেলে হলো, বর্তমান যুগে শুধু ভোটারের দরকার হচ্ছে আমার। তার তো একটা ষষ্ঠী পূজা করতে হবে নাকি? হ্যাঁ, আগেবারও করিনি, করেছো? তাহলে এবারে তুই একটা বাচ্চা আমার দে, কেন জাকজমটে ষষ্ঠী পূজা করতে দেখ দিবি। তুমি কি বুড়ো বয়সে জেলে ঘানি টানবে? আমার ছেলের আমি ষষ্ঠী পুজো করবো, জেল খাটবো কেন? তাহলে শোনো, উত্তর পাড়ার ছেলেরা বড় বড় বক্স বাজিয়ে লক্ষ্মী পুজো করতেছে, আর মাঝখানে পুলিশ এসে বন্ধ করে দিল। ওই ভয় হ্যাঁ, থানা পেতে কাজ করবো। পুরো মাথায় চুল রাখা, ঘটে একদম বুদ্ধিটা ভর্তি। এই দেখো, তুমি যখন থানা পাতে যাবে, আমি ওই সময় যাবো হসপিটালে বাচ্চার সন্ধানে। তাই হবে। হে ঠাকুর, আমি যেন এই পুরো মনস্কামনা পূরণ করতে পারি। তথাস্তু। চাপের উপরে চাপ,
ওখানে তো মদ করে গাঁজা করে পাতা করে অত্যাচারে বাপ বলে বাবু হাতে পায়ে ধরে বললাম ধরম বাপ অন্য থানায় আমার পোস্টিং করে দিল রে বাপ বড় আমার হলদিয়া চন্দ্রপুর থানায় পোস্টিং করে দিল ডায়মন্ডের লঞ্চে যাওয়ার সময় কিছুটা দূরে গেলাম ডান দিকে জানলা দিয়ে উঁকি মেরে দেখি নদীর ধারে বসে বুড়ো থেকে ছুড়ো আর ছুরি থেকে বুড়ি ছাতার সামনে গ্যাট করে নিয়েছে চারটে ঠ্যাং বাইরে বেরিয়ে আছে ওরা টাবাস টাবাস করে চুম খাচ্ছে ওরা নদীর ধারে বসে চুম খাচ্ছে আর নদীর মাঝখানে আমার লঞ্চ ঢেউ খাচ্ছে তা মনে ভাবি ওদের আমি কিছু বলবো বলার তো কোনো কল নেই আমি তো হাবিলদার আমি বাচ্চা নেবো ষষ্ঠী পূজা করবো তার জন্য থানার পারমিশন নিতে হবে ড্রাইভার হোক বউ ঠাকুর বলেছে থানায় পারমিশন কিন্তু থানায় কারা দেখা পাচ্ছে না বড়বাবু বড়বাবু ইয়া হলো পশ্চিমবঙ্গের পুলিশ ঘুষ খাচ্ছে আর ঘুমোচ্ছে কোনো দায়িত্ব নেই হাবিলদার বাবু বড়বাবু হাবিলদার না বড় কার বড়বাবু বলছেন বড়বাবু কোথায় আমি থানার বলবো বডি তো তা বলছে না আরে খুড়ো এই বডি বড়বাবু হতে পারে বডি দেখলে হবে আমার ডিগ্রি দেখো হ্যাঁ বর্তমান যুগে ডিগ্রি থাক না থাক টঙ্কা থাকলে সঙ্গে ডিগ্রি বাঁধা যায় যাকে বড়বাবু কোথায় গেছে বলো বড়বাবু অনুযায়ী গিয়েছে থানার অল দায়িত্ব আমার উপর দিয়ে গেছে দায়িত্বপূর্ণ লোক খালি ঘুমাচ্ছ ড্রাইভার হচ্ছে আমি যে কারণে চাই সেই কাজটা সলভ করে দাও বলুন আমি পারমিশন নিতে এসেছি পারমিশন নো 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 কোনো পারমিশন দেওয়া যাবে না আমি তোমাদের পারমিশন দিই আর 50 টাকা খরচা ঘটনা মেলা করবে আর 500 টাকার মদকে ঝামেলা করবে সেই সব ঝামেলা থানায় আসুক কোনো পারমিশন দেওয়া যাবে না আসলে কি জানো নাম্বার ওয়ান গ্যাসের বাচ্চা কি জন্য আমি পারমিশন নিতে এসেছি আমার দরকার নেই খালি নো নো সারা নো ঝানে জন্ম থেকে বলো খুড়ো কিসের পারমিশন আমি বাচ্চা নেবো তার পারমিশন বাচ্চা তা তুমি বাচ্চা নেবে আমি পারমিশন দেওয়ার কি এই তো পাবলিকরা বাচ্চা নিয়েছে একটা দুটো তিনটে চারটে কেউ কি থানা থেকে পারমিশন নিয়ে গেছে ও গ্যাসের বাচ্চা আমি বাচ্চা নেবো তার ষষ্ঠী পূজা করব আগাম আমি পারমিশন নিতে এসেছি আচ্ছা খুড়ো তোমার বয়স কত বয়স ঠিক আমি বলতে পারবো না তবে 10 বছর আমি বৃদ্ধ ভাতা পাচ্ছি 10 বছর হ্যাঁ, মানে 60 বছর বয়সে পায় 10 বছর পাচ্ছি হ্যাঁ। 70 বছর বয়সে তুই বাচ্চা নেবি আমি ঠিক আছে ওটা বন্ধ নেওয়ার চেষ্টা করবো দেখো 70 বছর বয়সে খুড়ো বাচ্চা নেবি দুটো ডিমের ষষ্ঠী পূজা হ্যাঁ দুটো টিমের ফেসে বসে পূজা কর তার আবার পারমিশন পারমিশন ছাড়া কোনো কাজ করবো না খুড়ো হ্যাঁ তোমার পারমিশন হয়ে গেছে হ্যাঁ তোমার পারমিশন হয়ে গেছে আর আমি বাচ্চা নিচ্ছি ষষ্ঠী পূজা করছি কোনো ঝামেলা হবে না তো নো ঝামেলা পারমিশন হয়ে গেল হ্যাঁ। আসি হাবিলদার বাবু যাও চলে যাও দেখো আজ বাদে কাল খুড়ো শ্মশানের টিকিট কাটবে আর শেষ বয়সে খুড়ো বাচ্চা নেবে দুটো ডিমের ষষ্ঠী পূজা তার আবার পারমিশন খুড়োর বাচ্চা হলো না আর দুটো ডিমের ষষ্ঠী পূজাও করা হলো না এসেছে ঘরে এসেছে ঘরে আমি হয়েছি বাবা এ বাবা এ বাবা আমি হয়েছি বাবা এ বাবা এ বাবা আমি হয়েছি বাবা এ বাবা এ বাবা আমি হয়েছি বাবা বাবা কালার আর মা কালার কি সুন্দর দেখতে দে ও চোরা পেটি ও চোরা পেটি তোরা বেটি মানে খালি বলে এই বয়সে আমাদের বাচ্চা হবে হ্যাঁ নিজে গর্বে লেগেতে আমার কাছে খালি চুরিনি গল্প করতে দিলি তোরা বেটি মানে কি চোরা পেটি মানে যাই না হুম। মেয়েরা বলে না
কবে গর্ভবতী হলো কবে ছাওয়াল হলো কেউ বুঝতে পারিনি ইহাকে বলে চোরা পেটি যাই পরে কে তুই কি হসপিটালে গেছি কার জোড়া বাচ্চা হলে তোর একটা দান করেছে না চুরি করে নিয়েছি ও মা আমি ঠিক করবো কি জানো তাহলে কেড়ে নিয়েছি ও মা না তাহলে এই শুনে এই বাচ্চাটাকে কোথায় দেবে এই শোনো ও হরি তুই ওর বাচ্চা নিয়েছিস ওর মা বাবা কিছু বলে না? ও কি বলবে তার ঠিক আছে তুই যার বাচ্চা নিয়ে আসিস উহাকে আমি ষষ্ঠী বিয়া করবো চাল এই যে তোমাকে ফোন করে বললো ষষ্ঠী পুজো বাজারটা করে নিয়ে আসতে তুমি বাজারটা করে নিয়ে আসুনি তাতে কি তোমার নেওয়া হয়ে গেছে ও মাথায় ও কি মাথায় আছে উড়ানের পেটি তোমার ও কি হবে ওরে পাগলি আজকাল মদ ছাড়া কোনো উপায় আছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধু মদের দরকার সারা ছেলে হলে মিষ্টি বিক্রি করতে যাও বন্ধু বান্ধব বললো মিষ্টি খেয়ে কি হবে মদ আন আবার বাবা মরলে ঘরতে পার করতে গেলে মদের দরকার হ্যাঁ। পূজা হলে সে মদের দরকার ঠিক বলেছো। আগে ছিল সিদ্ধি সিঁদুর পর্বত হ্যাঁ। কিন্তু এখন সিদ্ধির উপরে উঠেছে মদ কবতল লাগবে তুমি একদম ঠিক বলেছো দেখলে আমার নামি রাখি কোনো উপায় নেই করে দিবি এই যে হ্যাঁ। ষষ্ঠী পুজো করতে গেলে দুটো ডিমের দরকার হয় তুমি দুটো ডিম নিয়ে আসুনি এই তো এই যে 2 পেটি ডিম আছে এখনো 5 পেটি আসবে তুমি কি ডিমের ছাত্র করবে নো পাগলি নো ছাদ্য নয় ওরে যে আসবে এই তো লোকের হারামিদের খাইয়ে দেখেছি বাড়ি বসে খাও 5খানা 7খানা তরকারি করে খাও পথে সাথে তো বলবে কি খাওয়া হলো বলছিনি পেট ভরলুনি বাড়ি ডাল ভাত আলু সিদ্ধ খেয়ে সবাই পেটেরও করতেছে আর বাড়ি লোকের বাড়ি 8খানা 10খানা তরকারি পেট ভরে না ওসব নেবো কারণ বসে খাওয়াবো না যে আসবে 2 পিস করে ডিম ধরে দেবো সে ভেজে খা মামলেট করে খা আর পোচ করে খা কোনো জায়গায় দরকার নেই পুরো কি বুদ্ধি শুধুমাত্র এই পুরো বুদ্ধির জন্য মাকুসা চলে যেমন পোকা মাকড় আটকে যায় আর আমি এরকম জঙ্গলাতে পালাতে গিয়ে আর পুরো তলে আটকে গেছি বোন থাকলেও দৌড়ে যেত আমার বাড়ি দিকে তাই দেখো কি বলি শোনো তোমার একটা মাত্র ছেলে আর বাইরে এত অনুষ্ঠান হচ্ছে ওকে কোথাও ফোনে করো ওই সাউরির বেটা ঠিক কথা বলেছি যে কারণে